হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি ডিরেক্ট চলে আসলাম আজকে রান্না করে তোমাদেরকে গুড মর্নিং বলতে বলতে রান্না শুরু করে দিলাম। আজকে করবো ভেন্ডি আলু পোস্ত দিয়ে তরকারি, তার জন্য আলু ভেজে নিয়েছি আর ভেন্ডিটাও ভাজতে দিয়েছি পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে। আর এদিকে ভাত নামিয়ে নিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে দেখো এই যে পোস্ত দিয়ে করবো, তাই পোস্তটা একটু নিয়ে নিই। পোস্তটা অল্প একটু পোস্ত। আর যাই হোক, এই দেখো শোল মাছ রয়েছে আর একটু লাইলিন টিকা দু পিস রয়েছে। আমি তো শোল মাছ খাই না, আমার বর খাই, আমার মেয়েও খায় না, তা ওর জন্য আমার একটু শোল মাছের ঝাল করে দিতে হবে। আবার কাঁচা টমেটোর চচ্চড়ি করবো, কত রকম আছে করবো। আর ভালো লাগে না গরমের সময় তো রান্না করতে, কিন্তু কী করবো বলো, মানে খেতে তো হবে, করতে তো হবে, করে দেবো। আদা রসুন পেস্ট আমি একটু করে রাখি ফ্রিজে, তাই ফ্রিজ থেকে আদা রসুন পেস্টটা একটু বের করে নিয়ে রাখি, নামিয়ে নিয়ে নাহলে পরে নামালে না হবে না। যাই হোক, চলো পোস্তটা আমি বাটার জন্য পোস্তটা যতটা লাগবে একটু নিয়ে নিই, ততটা পোস্ত নিয়ে নেবো। আর একটু পোস্ত বেশি না দিলে না তরকারিটা ভালো হয় না, টেস্ট হয় না কম পোস্ত দিয়ে। যাই হোক চলো পোস্ত নিয়ে এবারে রান্নাটা শুরু করে দিই। রান্না হয়ে যাচ্ছে, তার ফাঁকে আমি কাজ সেরে নিই। চলো এবারে হচ্ছে দুপুরবেলা বসেছি, মেয়ের একটু বইগুলোতে মানে কভার করা হয়ে গেছে, লেবেল লাগানো হয়ে গেছে, একটু নামগুলো আর ক্লাসটা লিখে দেবো। রোল নাম্বারটা এখনও দেয়নি, রোল নাম্বারটা যেটা ইনপুট করছি না, জাস্ট ক্লাস আর সাবজেক্টগুলো লিখে দিচ্ছে আর নামগুলো লিখে দিচ্ছি। মেয়ের বায়না, মেয়ে হচ্ছে ক্লাস লিখবে, আমাকে নাম লিখে দিতে হবে, সাবজেক্ট লিখে দেবে। মেয়ে বলছে আমি ক্লাস লিখবো। ওর আবার মানে 4 তারিখ থেকে, তো 4 তারিখ থেকে স্কুল খুলে যাবে। ভাবো দেখি, একটা দিন ফ্রাইডে মাঝখানে, সেই দিন থেকে স্কুল খোলার কোনো কারণ আছে বলো? একেবারে মানডে থেকে 7 এপ্রিল থেকে খুলতে পারতো, তা না বাবু, একদিনের জন্য স্কুলে যেতে হবে। যাই হোক, আর কী হবে, স্কুল খুলছে, নতুন ক্লাস 5 তো যেতে হবে বলো, প্রথম দিন তো আর অফ দিতে পারে না। ঠিক আছে চলো, আবার আসছি তোমাদের মাঝখানে কাজ বাজ শেষ। তো হ্যালো, আবার চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্না মোটামুটি এই যে কাঁচা টমেটোর চচ্চড়ি করছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে করে দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি। আর হচ্ছে এই যে হচ্ছে লাচ্ছা পরোটা, ক্যামেরায় দেখা যাবে কি, এই যে হচ্ছে লাচ্ছা পরোটা। এই রাতে যে রেডি করে রেখেছি, এটাকে এরকমভাবে যে এরকমভাবে দেবো, এরকমভাবে টেক করে এরকমভাবে এই যে লাচ্ছা পরোটা করবো। এই যে কিছুটা হয়েছে করছি, আর রয়েছে সকালে ব্রেকফাস্ট হচ্ছে লাচ্ছা পরোটা, এটা দেখো পুড়েই গেল। আর এই যে কাঁচা টমেটোর চচ্চড়ি। ভাত তো হয়ে গেছে, গরম গরম এগারই ভাত, কালকে একটু জল দেওয়া ভাত খাবো বলে, মানে সকালবেলা পান্তা খাবো বলে একটু জল দেওয়া ভাত রেখে দিয়েছি, একটু বেশি করে ভাত করেছি। আর হচ্ছে ভেন্ডির তরকারি হয়ে গেছে, ভেন্ডি আলু পোস্ত দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তরকারি হয়ে গেছে। চলো, আমার বড় কোথায় বেরিয়েছে জানি না। আর এবারে মোটামুটি ব্রেকফাস্ট আমি রেডি করে নিচ্ছি। ঠিক আছে চলো, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখন উঠতেই চাইছে না। আজকে টমেটোটা না তেল বেশি হয়েছে, তাহলে করে বুঝতে পারিনি, তেলটা একটু ঝালাক দিই। ঠিক আছে চলো, আবার চলে আসলাম, মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে। এবার একটু মাছ রান্না করবো। এই মাছ আমি খাই না, এই যে শোল মাছ আর একটা তেলাপিয়ার লালিন টিকার লাজা। আর আমি একটা লালিন টিকা মাছের দাগা, ওই দাগাগুলো একটা দাগা ভেজে নিয়েছি। ঠিক আছে, দাগা ভেজে নিয়েছি, ইচ্ছা করছে না খাওয়া নিয়েছি। আর এই শোল মাছ আর 3 পিস শোল মাছ আর 1 পিস হচ্ছে লালিন টিকার লাজা, একটু ঝাল করে দেবো টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে। আমার বড় খাবে, আমি তো খাই না, ছুঁই না, আমিও ছুঁবে না শোল মাছ, বাবা দেখলেই কেমন হয়। ঠিক আছে করে দিই, ভালো লাগে না গরমের সময় 10 বার রান্না করতেই হবে, কিছু করার নেই। চলো, হ্যালো, গুড ইভিনিং বলার সময় হয়ে গেছে। আর চললাম একটু গড়িয়াহাটের দিকে, যেই উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্য হয়নি। যাই হোক, তাও ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আর মেয়ে পড়তে গেছে, আমি বলি তুমি আর আমি চলে যাই। মেয়ে থাকলে না খুব এটা দাও ওটা দাও বিরক্তি করে, তাতে মেয়ে না থাকলে একটু ফাঁকায় একটু যাও করে তাড়াতাড়ি করে কিনে চলে আসা যায়, মেয়ে গেলে তাড়াতাড়ি আসা যায় না। যাই হোক, চললাম দুজনে দেবাদেবী গড়িয়াহাটে একটু শপিং করতে, পয়লা বৈশাখ আসছে বলে একটু তো কিছু কিনতে হবে। কিন্তু এই মুহূর্তে আমাদের খুব টানাটানি চলছে, মেয়ে স্কুলে ভর্তি করানো থেকে, মেয়ের বই খাতা কেনা থেকে প্রচুর টাকা বেরিয়ে গেছে। কিন্তু কী বলবো বলো তো, কিনতে তো হবে, একটু আধটু মেয়েটাকে দিতে হবে, তাই জন্য চলে যাচ্ছি। ঠিক আছে চলো, দেখতে থাকো কী কী কিনলাম। হ্যালো, গুড নাইট বলার জন্য আবার চলে আসলাম। ঠিক আছে, গুড নাইট বলতে হবে তোমাদেরকে, না বললে হবে না। গুড নাইট বলার আগে কিছু জিনিস দেখাই। আমি চলে গেছিলাম গড়িয়াহাট। ঠিক আছে, গড়িয়াহাটে কী কী কিনেছি দেখায়। এই যে মেয়ের জন্য এই যে প্যান্টগুলো স্কুলের স্কার্টের নিচে পরতে, মানে স্কুলের জন্য দুটো প্যান্ট নিয়েছি, খুব সফট। এটা নিয়েছি একটা লেগিংস, একটু অ্যাঙ্কেল লেন্থ টাইপের। এটা নিয়েছি একটা মেয়ের গেঞ্জি টি শার্ট, আমার খুব ভালো লেগেছে, হোয়াইট। পয়লা বৈশাখে ইচ্ছা আছে সবাই হোয়াইট করবো, আমি, ওর বাবা আর আমি। তাই জন্য মেয়েও হোয়াইট কিনেছে, ওর বাবা হোয়াইট কিনেছে, মানে আমিও একটা হোয়াইট কিনেছি। আমি কেন বাদ যাই বলো, দেখাচ্ছি দেখো। আর বেশ চুড়িদারগুলো না বেশ ভালো লাভ হয়েছে, 200 টাকা করে পেয়েছি, ভাবো দেখি। এই দেখো, আর হোয়াইট আমার এত ভালো লাগে কি বলবো, এই যে 200 টাকা নিয়েছে, কাজ করা দেখো, 200 টাকা নিয়েছে। এটা একটা পেয়েছি হোয়াইট, আর একটা পেয়েছি পিঙ্ক, কি ভালো লাগছে না কালারগুলো। এইগুলো নিয়ে এসেছি, ও বাবা একটা হোয়াইট নিয়ে এসেছে গেঞ্জি, আর আমার একটা দেওরের মেয়ের জন্য একটা ফ্রক নিয়ে এসেছি পিঙ্ক কালার।
এই পর্যন্ত। আর আমি একটা জুতো নিয়েছি, খুব সুন্দর জুতো দেখাচ্ছি, দাঁড়া। জুতো কোথায় গেলাম আমি, জুতো কোথায়, দাঁড়া, দেখো জুতো কোথায় রেখে দিয়েছে আমার মেয়ে, ভগবান জানে, যায় না। ব্যাস জুতোটা বের করে কোথায় রেখে দিয়েছে সে। আচ্ছা আসলে পরে দেখাও, জুতোটা খুব সুন্দর হচ্ছে পামশুটা। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, পালির সাথে থেকো, চ্যানেলটাকে মানে ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, আর পাশে থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।